নমস্কার বন্ধুরা, এখন আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিষ্ণুপুরের উল্টো রথযাত্রা। বিষ্ণুপুরের সবচেয়ে পৌরাণিক, বিখ্যাত, বহু যুগ যুগ ধরে হয়ে আসছে। তার একটু বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি। যেটা হচ্ছে সারা রাত ধরে পরিক্রম করেছে, রাস্তায় ঘুরেছে, ঠাকুর সেজে গুজে খুব আনন্দ। কিন্তু শেষ মুহূর্তে মন্দিরে ঢোকার আগে কিছু ছবি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই যে প্রচুর মানুষের ভিড়, মন্দিরের দিকে ঠাকুর এবার রওনা হবে। কিন্তু তার মধ্যে কিছু কিছু আছে যেটা আপনাদের বিশেষ জানা দরকার। এই যে দুটো পাড়া, 8 পাড়া 11 পাড়া, মাঝখানে টিন দিয়ে ব্যারিকেড করা থাকে। এই যে কি ভিড়, এই যে টিন দিয়ে রাস্তার মাঝখানে আটকানো আছে। ওই দিকে একটা টিন দিয়ে আড়াল করা আছে লালজুর জন্য। এই যে একটু লাইটটা আমরা দেখতে পাচ্ছি। আর এই ঠাকুর হচ্ছে মদন গোপাল। এবার দুটি ঠাকুরের মধ্যে কম্পিটিশন, সেটা হচ্ছে কোন ঠাকুর আগে মন্দিরে ঢুকবে। মদন গোপালও দাঁড়িয়ে আছে, ওদিকে লালজু দাঁড়িয়ে আছে। এইভাবে কিছুক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন রকম খোল কীর্তন, তার সঙ্গে কথোপকথন চলতেই থাকবে। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা এখনো পর্যন্ত সেইভাবে কেউ আটকাতে পারেনি। এই হচ্ছে লালজু ঠাকুর, সেও দাঁড়িয়ে আছে তাদের সেখানে তেমাথার মোড়ে, যে ঢুকবে না, আগে মদন গোপাল ঢুকুক তারপরে। কিন্তু প্রশাসনের ব্যাপার তো, তারা জোর করে ঠাকুরকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঢোকানোর জন্য। না হলে তো সারা রাত ধরে কালকের থেকে রাস্তা ব্লক হয়ে বসে আছে এই ঠাকুরের জন্য, গাড়ি চলাচল চলেনি, পুরো বন্ধ। এই রথের জন্য দুদিন ধরে বিষ্ণুপুরের সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে আছে। এই যে এইদিকে দেখুন টিন দিয়ে ঘেরা আছে, ওদিকেও ছিল এদিকেও আছে। প্রশাসন থেকে এই যে ব্যবস্থা করে জোর করেই বলতে পারেন লালজু ঠাকুরকে তাদের পাড়ার দিকে ঠেলে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আর তোরা কোনো কথা শুনতে রাজি নয়, সারা রাত ধরে আর কতভাবে এই অনুষ্ঠান চালিয়ে যাবে। কিন্তু যেভাবে হয়ে আসছে পাড়ায় পাড়ায় একটা মনের দিক থেকে কম্পিটিশন, যে কে আগে ঢুকবে, সেই নিয়ে তো হইচই। আমরা এখন দেখতে পাচ্ছি লালজু কিন্তু আস্তে আস্তে ঢুকছে তাদের মন্দিরের দিকে। দূরে কিন্তু এখনও ওই যে দাঁড়িয়ে রয়েছে মহাকালেশ্বরের আকারে মদন গোপাল। যতক্ষণ না লালজু ঢুকছে ততক্ষণ তিনি কিন্তু নড়বেন না। ব্যাস এইটুকুই।